জম্মু কাশ্মীরের পেহেলগামে ইসলামী জেহাদিরা যেভাবে হামলা চালিয়েছে তারপর থেকে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পাকিস্তানি যোগ যে রয়েছে সেটা এক প্রকার স্পষ্ট, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর পেছনে একটা বাংলাদেশ যোগও কি রয়েছে? বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বেশ কিছু মন্তব্যকে ঘিরে এই প্রশ্নগুলো দানা বেঁধেছে। কোথাও কি গিয়ে মনে হয় যে সেনাপ্রধান ওয়াকার তিনি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তারপর এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা তিনি জানতেন? কোথাও যেন এই সন্দেহ দানা বাঁধছে। অন্যদিকে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে দেখা যাচ্ছে লস্করি তৈবার বাংলাদেশ বিভাগের যে প্রধান মাথা তার সঙ্গে একটা ছবিতে, এবং এই ঘটনা ঘটার সময়ই এই ছবিগুলো প্রকাশ্যে আসছে। তাহলে কোথাও কি এই হামলার বিষয়ে আগে থাকতে একটা আন্দাজ বা আগে থাকতে জানতেন সেনাপ্রধান ওয়াকার? কেন সেই সন্দেহ দানা বাঁধছে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে যেভাবে এইরকম ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি, যে ধর্ম জিজ্ঞেস করে করে সেটা পরখ করে তারপর তাদেরকে জানে শেষ করা হয়েছে, এর সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগ রয়েছে কিনা এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। জেনারেল অর্থাৎ ওয়াকারুজ্জামান, তার বেশ কিছু বক্তব্য যেখান থেকে সন্দেহ দানা বাঁধছে। পুরো বিষয়টা একটু খুলে বলবেন যে ঠিক কি বলেছিলেন তিনি, কোথায় বলেছিলেন এবং রিপোর্টে কি উঠে আসছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটু বলছি, সেটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে এই বছরের মার্চে একটা বড় ধরনের টেনশন তৈরি হয় সেনাবাহিনীর অভ্যন্তরে, এবং আমরা কিন্তু এই টিভিতেই আস্তাক বাংলাতে আমরা একটা অনেকটা বলা যায় যে সিরিজ আকারে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান যিনি আছেন, যে ডিজিএফআই এর প্রধান ছিলেন 1 মাসের জন্য, এবং পরবর্তী সময় তাকে আপনার কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয় কিউএমজি। সেই লোকটি নানান ধরনের তৎপরতায় ব্যস্ততা ছিল, বিশেষ করে আইএসআই এর সাথে। আইএসআই তার তৎপরতাতে আইএসআই এর বেশ কিছু জেনারেল ব্রিগেডিয়ার তারা বাংলাদেশে আসে, এবং আইএসআই এর প্রায় একটা তো নিশ্চিতভাবে অফিস বাংলাদেশে হয় সিলেটে, এবং পরবর্তী সময়ে রংপুরে, এবং এরপরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এই রোহিঙ্গা ক্যাম্পে কিভাবে তারা একটা ট্রেন করছে প্রায় 200-300 আপনার সেখানকার যুবকদেরকে নিয়ে, সেগুলো আমরা এই টিভিতে বলেছি, একাধিকবার বলেছি, এই তথ্যটা দিয়েছি। দেখুন, আমি আবারও রিটারেট করব একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই তখন যখন আমরা এটা নিয়ে কথাবার্তা বলছিলাম, সেই সময় মার্চে একটা কথা অলমোস্ট চাউর হয়ে গিয়েছিল, সেনাবাহিনী টেক ওভার করছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে। বোধ করি আমরা সবাই সেটা মনে করতে পারি। ওই সময়টাতে আপনার হঠাৎ করেই আপনার সেনা প্রধান দরবার হলে একটা মিটিং ডাক দেয়, আর সেটা হচ্ছে যে তার সমস্ত অফিসারদেরকে নিয়ে, ঢাকাস্থ অফিসারদেরকে নিয়ে সে একটা মিটিং কল করে দরবার হলে। ওই দরবার হলের মিটিং এর যে পুরো বক্তব্য তাকে সেটা ভাগ ভাগ করে করে আমাকে বাংলাদেশের দুটো গোয়েন্দা সংস্থা, আমার যারা সোর্স আছে সেই দুটো সোর্স আমাকে আলাদা করে এই রিপোর্টটা পাঠায়। আমি কিন্তু বক্তব্যের ঠিক পরপর এমনও ঘটনা হয়েছে যে বক্তব্য চলাকালীন অবস্থাতেও আমি একটা দুটো খবর জানতে পেরেছি যে উনি মাত্র এটা বললেন, উনি মাত্র এটা বললেন, মুভমেন্টটা এমন এমন, মানে আমি খবরগুলো পাচ্ছিলাম। তো উনার বক্তব্যটার পরপর আমার কাছে দুটো রিপোর্ট আসে 1 ঘন্টার ব্যবধানে। দুটোই আসলে শর্ট, কিন্তু একটাতে বলা হয়েছে, ওয়ার্ডিং গুলো একটু ডিফারেন্ট আর কি। একটাতে বলা হয়েছে, আমি আপনাকে সেই ওয়ার্ডিং গুলো একটু পড়ে শোনালে আপনার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার প্রথম যে রিপোর্টটা আমাকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ইন্টেলিজেন্স হ্যাজ ইনফর্মড দি ক্যাস, অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ, that extremists may attempt something unusual within the next month, so everyone needs to remain vigilant. তাহলে এই বক্তৃতাটা যদি উনি দেয় হচ্ছে 23 বা 24 মার্চ, 1 মাসের মধ্যে ইসলামিক এক্সট্রিমিস্ট মে attempt something unusual। আচ্ছা, এখন সেটা কি এই রিপোর্টটা কার রিপোর্ট? আপনি যে রিপোর্টের কথা বলছেন এই রিপোর্টটা কার রিপোর্ট? এটি একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট, আমি নামটা বলতে পারবো না, কারণ আমি যদি বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। বাংলাদেশে আসলে মোটা দাগে 3টা গোয়েন্দা সংস্থা আছে যেগুলোকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আচ্ছা,
তাদের মধ্যে দুটো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমার কাছে আছে। আচ্ছা, সেই দুটো রিপোর্টে একটি- এই কথা বলা হচ্ছে যে দুটো ওয়াকারুজ্জামান, রিপোর্টের একটি আপনাকে পড়ে শোনালাম, আমি আচ্ছা। দুটো রিপোর্টের একটি আপনাকে আমি বললাম, এবার আরেকটির কথা বলছি। ওই রিপোর্টটা আমাকে ওই রিপোর্টটা এক লাইনের, মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা এক লাইনের, ওইটা আমাকে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে ইসলামিক টেররিস্ট শুড বি হ্যান্ডেলড কেয়ারফুলি। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে এই ইসলামিক টেররিস্টদেরকে হ্যান্ডেল করতে হবে কেয়ারফুলি, এই কথাটা সিএএস অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ ওই দিনের মিটিং এ বলেছে। সুতরাং এই দুটো জিনিসই আমার কাছে একরকম মনে হচ্ছে। একটাতে ইসলামিক শব্দটা নেই, বলা আছে যে 1 মাসের মধ্যে একটা আনইউজুয়াল অ্যাটেম্প্ট হবে টেররিস্ট, আচ্ছা, হ্যাঁ। আর আরেকটা জায়গাতে বলা হচ্ছে ইসলামিক টেররিস্ট। অর্থাৎ এই খবরটা দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে আরেকটা পত্রিকার রিপোর্ট ছিল, বেশ ডিটেইলড একটা পত্রিকার, আমি লক্ষ্য করে দেখলাম যে ওই দিনের যত রকমের সংবাদ হয়েছে সেগুলো সমস্ত কিছু গুগল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি গুগলে সার্চ করে কিচ্ছু পাবেন না, অথচ প্রথম আলো সম্ভবত একটা দীর্ঘ রিপোর্ট করেছিল এটার ব্যাপারে। আচ্ছা, সেখানে পরিষ্কার করে ওয়াকারুজ্জামান বলেছে যে 1 মাসের মধ্যে একটা হামলা হতে পারে এবং সেই হামলার ব্যাপারে ওদেরকে তারা এটা নিয়ে কাজ করতে চায়, তাদের সমস্ত অফিসারদেরকে ভিজিলেন্ট থাকতে বলেছে, তৎপর থাকতে বলেছে, তাদেরকে এই সতর্ক থাকতে বলেছে। ফলে আপনি যদি মানে দেখেন, এতটুকু তো আসলে মানে কোইন্সিডেন্স হতে পারে না, মানে কোইন্সিডেন্সও তো একটা কোইন্সিডেন্স ইজ এ কোইন্সিডেন্স, মানে ন্যাচারাল না কিছু। কিন্তু এই জিনিসগুলো তো তার মানে এমন যে উনি আকাশ থেকে তো আসলে এই কথাটা বলেননি, তার মানে হচ্ছে যে উনার কাছে তথ্য ছিল, উপাত্ত ছিল, গোয়েন্দাদের রিপোর্ট ছিল, এবং উনি জানেন একজন সেনাবাহিনী প্রধান কখন তার অফিসারদেরকে এই কথাগুলো প্রকাশ্যে বলেন, যখন তিনি নিশ্চিত হন। তার এখন মানে প্রশ্ন দাদা আসতে এটা পারে। কি প্রশ্ন যে ওয়াকারুজ্জামান জানতেন যে এইরকম একটা ইসলামী হামলা হতে পারে বা হতে চলেছে? ডেফিনেটলি, না হলে উনি এটা কিভাবে বলেন? তবে প্রশ্ন যে জায়গায় থেকে যায় যে হামলাটা কোথায় তিনি আশা করছিলেন, ঢাকাতে না ইন্ডিয়াতে? আমি যতদূর মনে আদৌ কি করতে পারি, ব্যাপারটা এরকম যে তিনি জানতেন সেটা বাংলাদেশে হবে না, কিন্তু কোথাও একটা নজর ঘোরাতে তিনি বাংলাদেশের কথা উল্লেখ করিয়েছিলেন, ব্যাপারটা এরকম নয় তো? আমার কাছে মানে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, আমি মনে করি যে ওয়াকারুজ্জামান মনে হয় না যে এখনো পর্যন্ত এই পর্যায়ে এসছে যে তিনি ভারতের উপর একটা আক্রমণ হতে পারে এটা জানার পরেও তিনি গোপন করবেন এটা তিনি, বিকজ এগুলো তো আন্তরাষ্ট্রীয় আলাপগুলা হয়, মানে সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে এগুলো তো সাধারণত মানে খুবই কমন একটা ফিচার যে